আজ আমি নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। তবে এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। এটা একটা সিজনাল রেসিপি। এই রেসিপিটা অন্যান্য সময় বানাতে চাইলেও হবে না। তো এটা কাঁঠালের বীজ। এই কাঁঠালের বীজগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে দু টুকরো করে কেটে ওগুলোকে খোসা ফেলে দিয়ে সুন্দর করে বেছে নিতে হবে, যেমনটা সবাই করেন। এখানে আলু দিয়ে, পটল দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে রান্না করা যায়। তবে আমি আজকে একটু অন্য ধরনের রান্না করব। ভাবছি একটু অন্য ধরনের রান্না করলে খেতে সবাই ভালোবাসবে। বাচ্চারা তো চায় না খেতে, তবুও কিন্তু আমি যদি এই অন্যরকম করে রান্না করেছি, বাচ্চারা সবাই খেয়েছে। তো যাই হোক, কেটে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে। আমি এমনি হালকা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তারপরে আমি এখানে মসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম অল্প একটুখানা। তো এটা ভিজিয়ে নিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছি। ওর সঙ্গে ওই যে কাঁঠালের বীজটাকেও পেস্ট করে নিয়েছিলাম, দুটো পেস্ট একসঙ্গে মিশিয়ে রেখে দিলাম। তারপরে একটা কড়াই নিয়ে কড়াইতে তেলটা দিয়ে গরম করে এবার একে একে যেমন করে বড়া শেপ করা হয় ঠিক সেরকমভাবে এগুলোকে ভেজে লাল লাল করে তুলে নিতে হবে। আর এগুলো এভাবে ভেজে তুলে নিয়ে তারপরে আমি কেমনভাবে রান্না করছি সেটাও দেখুন। আর একটা কথা হচ্ছে যে এই রেসিপিটা আমি কিন্তু মাছ ছাড়াই রান্না করব। যদি এর সঙ্গে কোনো মাছ দেওয়া যেত তাহলে কিন্তু এর স্বাদটা একেবারেই পাল্টে যেত আরও। তো যাই হোক, মাছ আমি চিংড়ি মাছটা পেলে অবশ্যই দিতাম, কিন্তু সেই মুহূর্তে ছিল না। তো এখানে প্রথমে ওগুলো ভেজে নিয়েছি। নেওয়ার পরে আবারও কড়াইতে তেল দিয়ে তেলের সঙ্গে সামান্য গোটা জিরে ফোড়ন, তার সঙ্গে পেঁয়াজ কুচনো, এগুলোকে দিয়ে বেশ নাড়াচাড়া করে নিয়ে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, আদা পেস্ট, তারপরে এখানে লঙ্কা গুঁড়ো, এগুলোকে সব একসঙ্গে দিয়ে বেশ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এটা যখন ফুটে উঠবে ঠিক তখনই এগুলোকে ঢেলে দিতে হবে। আমি আগেও বলেছি, যদি এর সঙ্গে চিংড়ি মাছ থাকতো তাহলে কিন্তু এই রেসিপিটা আরও দুর্দান্ত হতো। তবুও কিন্তু আমি চিংড়ি মাছ বাদ দিয়েছি, তবুও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল আর দেখতেও অসাধারণ হয়েছিল একেবারে। আমি যখন যাই হোক বেড়েছিলাম ভাত পাশে দিয়ে, সবাই বলেছে এটাতে কি মাংস দেওয়া আছে? তো নেই, মাংস কোনো রকম নেই, একেবারে পুরো নিরামিষ। তো যাই হোক, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন যারা কাঁঠালের বীজ খান। আর যারা কাঁঠালের বীজ খান না তারাও যদি এরমভাবে রেসিপি সামনে পেয়ে যান তাহলে কিন্তু খেয়ে ফেলবেন। আর খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওটি দেখানোর জন্য আমি অতি শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।